সূর্যোদয়ের দেশ জাপান, যা পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষের দেশ নামেও পরিচিত। ব্যতিক্রমী ও উন্নত প্রযুক্তির দ্বারা জাপান নিজেদের করেছে সবার থেকে আলাদা। বাস্তবে জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা আমরা অনেকে ভাবতেই পারি না। প্রাকৃতিক সৌন্দর্য, নাগরিক উন্নত জীবন, অত্যাধুনিক প্রযুক্তি এবং সরল মনের মানুষদের জন্য এদেশ বিশ্ববিখ্যাত। কে না যেতে চায় জাপান? আপনি জেনে আশ্চর্য হবেন যে জাপানে দিন দিন খালি বাড়ির সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এখন খালি বাড়ির সংখ্যা প্রায় 90 লাখে দাঁড়িয়েছে। কিন্তু এর কারণ কি? মানুষ কি জাপান ছেড়ে পালাচ্ছে নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছে? জন্মহার কমতির দিকে থাকায় জাপানে দিন দিন কমছে জনসংখ্যা, ফলে বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পরিত্যক্ত বাড়িগুলোকে জাপানে বলা হয় আকিয়া। আকিয়া মূলত গ্রামীণ এলাকার পরিত্যক্ত আবাসিক বাড়িগুলোকে বোঝায়। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও এবং কিয়োটোর মতো বড় শহরগুলোতে আকিয়ার বাড়ির সংখ্যা বাড়ছে, যা সরকারের জন্য একটি বড় সমস্যা। দেশটিতে বয়স্ক মানুষের জনসংখ্যা বেশি, সে তুলনায় জন্মহার কম, তাই জনসংখ্যা না বেড়ে কমছে। অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে জাপানের মোট আবাসিক সম্পত্তির 14% খালি রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বাড়ি ও অন্যান্য কারণে খালি পড়ে থাকা বাড়ি, যার মালিকেরা বিদেশে থাকায় সাময়িকভাবে খালি পড়ে থাকে। বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন, আকিয়া প্রায় প্রজন্মের মধ্য দিয়ে চলে যায়, কিন্তু জাপানে জন্মের হার কমে যাওয়ায় অনেক পরিবারের উত্তরাধিকার নেই বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তরুণ প্রজন্ম যারা শহরে চলে গেছে এবং গ্রামীণ এলাকায় ফিরে আসার ক্ষেত্রে সামান্য আগ্রহ দেখাচ্ছে। কিছু বাড়িও প্রশাসনিক জটিলতার মধ্যে খালি পড়ে আছে। পুরনো বা দুর্বল রেকর্ড ব্যবস্থার কারণে স্থানীয় কর্তৃপক্ষ জানে না যে এসব বাড়ির মালিক কারা। জাপানে জন্মহার কমতির কারণ হিসেবে কোনো রিপোর্ট বলেছে, জাপানিরা বিয়ে করতে এবং সন্তান জন্ম দিতে আগ্রহী নন। তাদের দাবি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সন্তান নিতে আগ্রহী নন তারা। এছাড়া কাজের পাশাপাশি সন্তান লালন পালন করাও বেশ কঠিন। শুধু নবজাতকের সংখ্যাই নয়, দেশটিতে আশঙ্কাজনক হারে তরুণ তরুণীদের মধ্যে কমেছে বিয়ের আগ্রহ। 90 বছরের ইতিহাসে প্রথমবারের মতো 2023 সালে 5 লাখেরও কম বিয়ে নিবন্ধিত হয়েছে। ক্রমেই ঘনিয়ে আসা এই সংকট থেকে উত্তরণের নানান পদক্ষেপ গ্রহণ করেছে জাপান। সন্তান লালন পালনে প্রণোদনা দেয়া সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। জাপানের প্রধানমন্ত্রী পরিষদের সচিব বলেছেন, আগামী বছরগুলোতে কমে যাবে তরুণদের সংখ্যা। জনসংখ্যা কমে যাওয়া রোধে তরুণদের আয় বাড়ানো, সামাজিক সচেতনতার ধরন বদলানো সহ যেসব পরিবারের শিশু আছে তাদের সরকারিভাবে সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে। রিপোর্ট বলছে, শিক্ষার্থীর অভাবে যেখানে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে লাখ লাখ বাড়ি ফাঁকা পড়ে আছে। এভাবে চলতে থাকলে 20-25 বছরের মধ্যে বর্তমান জাপানে যে জনসংখ্যা আছে তার অর্ধেকে নেমে আসবে।